হ্যালো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কিছুদিন আগে মনে আছে যে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম? হ্যাঁ, মনে থাকবে বা কী করে, ভিডিওটাতে একদমই ভিউ করেনি। তারপরেও বলছি যে এটা হচ্ছে সেই পিকনিকের ব্লগটা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। পিকনিকটা হয়েছে আমাদের এখানকে 1 মাস 2 মাস হতে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আমি এখন পোস্ট করছি। কারণ হচ্ছে ভিডিওটা না এডিট করার ছিল, আর এডিট করতে করতে না ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি আমি। বড় হয়ে গেছে সেহেতু আমি এখানে কী ভয়েস ওভার দেবো আমি বুঝতে পারছিলাম না। তাই ভাবছিলাম যে আমি এই বাড়িতে এলে সবার সাথে বসে তারপরে ভয়েস ওভারটা দেবো। তার জন্য ভয়েস ওভারটা দিতে দিতে এত দেরি হয়ে গেছে। আর এই দিন পিকনিক করেছিলাম, লোক সংখ্যা কিন্তু খুবই কম ছিল। খুবই কম বলতে আমরা লোকজন ছিলাম 4জন। তার ভেতরেও আমি আর আমার বোন, আমার একটা বান্ধবী আর আমার একটা বান্ধবীর বোন, মানে আমাদের বাড়ির চারপাশে নিয়েই আমরা পিকনিক করেছিলাম। আর যেহেতু আমার মা কখনো আমাদের রাতে পিকনিক করতে দেয় না, তার জন্য ভাবছিলাম আজকে আমাদের বাড়ির ছাদে পিকনিকটা করব। যেহেতু ছাদে পিকনিক করব তার জন্য মা একটা নতুন উনুন বানিয়েছিল। যেহেতু ছাদে করবো তার জন্য মা একটা নতুন উনুন বানিয়েছিল, সেটা নিয়েই আমরা পিকনিক করেছিলাম। আর উনুনে রান্না হলে তো কাঠ লাগবেই, যেটা দরকার সব থেকে বেশি। তা আমরা সবাই বলেছিলাম কি যে বাড়ির থেকে নেব না, চলো আমরা আমাদের বাড়ির পেছনে বাগান আছে ওখান থেকে নিয়ে আসি। আর এটা মেন হচ্ছে কি যে কাঠটা খুব দরকার, তার জন্য, কারণ বাড়িতে সবারই কাঠ ছিল আমাদের। কিন্তু যেহেতু মজা করব সবাই মিলে, তার জন্যই আমরা গেছিলাম সবাই কাঠ করতে। আর এখানে দেখো, এটা না মেন ছিল, এটা খুব শক্ত ছিল, আমি একা একা পারছিলাম না। তা আমি একে ডাকলাম যে চলো আমরা দুজনে মিলে করি। দুজন মিলে করেছে যে এতটা জোর হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, এটা ভেঙে নিয়েই আমরা দুজনে পড়ে গেছি। আর এখানে লাস্টে আমার বোন এসে বলছে কি না না এটা এইভাবে খুলবে না, দাঁড়া আমি করে দিচ্ছি। লাস্টে ও ভেঙে দিল কাঠটা ভেঙে ওরা যতটা না খুশি হয়েছে, তার থেকে বুঝতে পারলাম যে লেগেছে আমাদের একটু বেশি, যেহেতু আমরা ওখানে পড়ে গেছি। তারপরে ওই কাঠটা দিয়েই আমরা লগা বানিয়ে ওটা দিয়েই আরও 4-5টা কাঠ ভেঙেছিলাম। আরও যে তিরিং বিরিং করছে এই মেয়েটা, এ অনেক বেশিরভাগই কাঠ এই কুড়িয়ে দিয়েছে আমাদের, কেন আমরা পাচ্ছিলাম না। আর এখানে যে আমি দেখালাম না অনেক বড়, ওখানে একটা ডাল ঝুলছিল, যেটাও বলছিল কি যে পারবে। তা আমি বলছিলাম কাঠটা তো অনেক বড়, পারতে পারলে এটা দিয়ে হয়ে যাবে। পরে আমি আর ওখানটা গেলাম দিয়ে ওখানটা ভাঙার জন্য, তা দেখছি হয়ে গেছে, ভেঙে গেছে, তাড়াতাড়ি ভেঙে গেছিলো ওটা। যেহেতু ভেবেছিলাম যে হবে না, যেহেতু কাঠটা খুব শুকনো ছিল তাই তাড়াতাড়ি ভেঙে গেছে। আর কাঠটা ভেঙে গেছে বলে দেখো আমার বোন এখানে নাচ শুরু করে দিয়েছে, দিয়ে কাঠটা ভেঙে গেছে। যেখানে আমাদের ম্যাক্সিমাম অনেকগুলোই আমরা কাট করে নিয়েছি। তারপরে ওইটা আমরা ভেবেছিলাম কি যে পিকনিকটা আমরা সকাল সকাল করবো, যাতে ম্যাক্সিমাম 8টা 7:30টার ভিতরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এর জন্য আমরা সকাল থেকেই সব গোছান শুরু করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে দেখাচ্ছিলাম যে দেখো হাত লাল হয়ে গেছে কাঠ ভাঙতে ভাঙতে। আর বাগানটা না মানে এটা শীতের টাইম না, এখন যেহেতু প্রচুর শীত পড়ে গেছে, সেই টাইমটায় শীত ছিলই না বলতে গেলে। এটা দুর্গাপুজোরই আগের মনে হয়, তখন এতটা ঠান্ডা ছিল, কারণ দুর্গাপুজোর সময় ম্যাক্সিমাম লোকেরই ঠান্ডা পড়েনি। ঠান্ডা তো রিসেন্ট পড়েছে, খুব খুব বাজেভাবে একটা ঠান্ডা পড়ে গেছে। এখানে আমরা সবাই যাচ্ছি, আর এখানে যেখানে আমরা কাঠ নিতে এসেছি না, ঠিক তার পাশেই একটা পেয়ারা বাগান আছে। তো এখানে আমরা সবাই পেয়ারা দেখতে গেছিলাম যে পেয়ারা পাওয়া যায় কি না, আর জমিতে কোনো মালিক আছে কিনা। যদি জমিতে মালিক থাকে তাহলে তো ভালো কথা, যে থাকলে 1-2 পেয়ারা আমরা সবাই চেয়ে নেবো ওখানে। যেহেতু আমরা বললাম যে 4জন গেছিলাম, তাহলে 1-2 করে তো পেয়ারা দিয়েই দেবে। আর কথা বিশিষ্ট যদি না থাকে তাহলে আর কি চুরি করে নিয়ে চলে আসবো। না না, আমরা চুরি কিন্তু করিনি, আমরা খুবই ভদ্র মানুষ, একজনের মুখ দেখলেই বুঝতে পারবে আমরা খুবই ভদ্র। আর মেন কথা বলতো কি, এই সাইডটার মাঠ না আমাদের বাড়ির পেছন সাইডটা পড়ে। আর এদিকটা আমি খুব ছোটোবেলায় এসেছি, তাও মনে হয় 2-3 বছর হয়েছে আমি আসিনি, এই সাইডটা আসি না। 2 বছর তো আমার বিয়েতে হয়ে গেছে, 4-5 বছর এদিকটা আসিনি। যে দিকটা বেগান এত বড় বড় পেয়ারা গাছ হয়ে গেছে, তারপর এই সাইডটা এত জঙ্গল হয়ে গেছে, আমি কিছুই জানতাম না। এখান থেকে বললাম না, যদি খেতে না থাকে তাহলে যেটা করব সেটাই করে সবাই দৌড়তে দৌড়তে এখন বাড়ি যাচ্ছিলাম। আর এখানে যেই কটা কাঠ গুছিয়েছিলাম না, বললাম না যে কাঠ নিয়েছি আমরা, কাঠ তো রেখে আসিনি, এখানেই গোছানো ছিল। তো সেই কাঠগুলো নিয়েছি আমরা, কেন কাঠগুলো নেওয়ার পর না আমরা জানি না কেন আমরা তো জোরে দৌড়চ্ছি, কেননা জানি না, তিরিং তিরিং
জোরে দৌড়তে দৌড়তে এখানে আরও কটা কাঠ ছিল, যেটা আমার বোন নিল, বোন নিয়ে এখানে দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেছে। আর এখান থেকে দৌড়তে দৌড়তে আমরা সবাই মিলে বাড়ি গেছি। আর বাড়ি যাওয়ার পরে এই যে এই কটা পেয়ারা নিয়ে এসেছিলাম আমরা, খুব জোর 4 থেকে 5টা মতো পেয়ারা নিয়ে এসেছিলাম। আর তারপরে আরও কাজ ছিল আমাদের, যে ওখানে বললাম না কতগুলো কাঠ নিয়ে এসেছি, কাঠগুলো ছোট ছোট করতে হবে। এখানে গুনে রাখলো, দেখো পেয়ারাগুলো কটা আছে। এখানে তারপরে ও দা নিয়ে এসেছিলো, এখানে কটা কাঠ রেখেছিলাম, সেই কাঠগুলো কাটার কথা ছিল, ও কাটছিল বসে বসে। আর এখানে ওই সব করছিলাম, বললাম না এখানে বেশিরভাগ কাজ ওকেই দিয়ে করানো হয়েছে মনে হচ্ছে। তারপরে কাঠগুলো কাটতে পারছিল না বলে আমাদের বাড়ির পাশে একটা কাকু আছে, সে বলছিল কি দে আমি কেটে দিই। তারপর আমি বললাম কি ঠিক আছে কাকু তুমি কেটে দাও। আর এখানে হ্যাঁ, আমিও একটু হাত লাগিয়েছিলাম কাট কাটতে, আমি একদমই কাট কাটতে পারি না। আমাকে ডাক্তারে পুরোপুরি বারণ করে দিয়েছিল যে তুমি ভারী ভারী কোনো কাজ করবা না, তবুও আমি শুনি না, এদিক তিরিং বিরিং করে দৌড়িয়ে বেড়াই। ডাক্তার বারণ করেছে সেটা শোনা উচিত, তোমরা শোনো, আমি যেহেতু শুনিনি। তারপরে এখান থেকে অনেকগুলো কাঠ আমরা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কাকুটা এসে আমাদের ম্যাক্সিমাম কাঠগুলো কাকুই কেটে দিয়েছে। তারপরে এখানে যে বললাম না যে একটা মোটা কাঠ ভেঙেছিলাম, যেটা ভাঙতে গিয়ে আমরা পড়ে গেছিলাম দুজনে, সে কাঠটা ভাবছিলাম কী করবো, তাই কাঠটা নিয়ে নিই। কেন কাঠটা না বললাম না শক্ত ছিল, ভাঙতে পারছিলাম না, কারণ হচ্ছে কাঠটা কাঁচা ছিল। কাঁচা কাঠ কখনো কি ভাঙতে চায়? শুকনো কাঠ যেরকম আরামসে ভেঙে চলে আসে। এখানে এই কাঠটা ভাঙতে গিয়েই আমরা পড়ে গেছিলাম দুইজনে। তারপরে এই কাঠটা আমি আরও আস্তে 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 অনেকক্ষণ ধরে কেটেছি। এখানে আমি একা না, এখানে আমার বান্ধবীটাও হাত লাগিয়েছিল, লাস্টে আমার বোনও কেটে দিয়েছিল কাঠটা। সত্যি কথা, আমার বোন সচরাচর এসব কাঠ মাঠ কাটায় ও আসতে চায় না, কেন ওর হাতে একটু ব্যথা ব্যথা হয়ে যায় হাত মাথ, এই জন্য করতে চায় না। আর এখানে পাশেই আমাদের বাড়ির, বললাম না পাশেই একটা পোলট্রি ফার্ম আছে, সেখান থেকে আমরা মাংস নিয়ে এসেছিলাম, একটা মুরগি নিয়ে এসেছিলাম গোটা, যেটা আমাদের চারজনের জন্য ইনাফ ছিল। এর থেকে বেশি এটাই আমরা খেয়ে পারবো না আশা করি। এখানে যেহেতু এটা গোটা মুরগি নিয়েছিলাম, তো এখানে বেসের পাশটা আমরা সলিড যে পিসগুলো সেগুলো আমরা পকোড়ার জন্য রেখে দিয়েছি। কেন পকোড়া ভাবলাম যে এত সলিড পিস কাউর পাতে বলে সেই খেতে চাইবে না, তাই জন্য ওগুলো পকোড়া করে দিই। আর যেহেতু এটা 50 টাকার পিকনিক ছিল, হ্যাঁ এটা 50 টাকারই পিকনিক ছিল, একজন 50 টাকা করে দিয়েছে, তাহলে 4জন মানুষ হয়ে গেল 200 টাকা দিয়ে আমরা পিকনিক করেছিলাম। তার জন্য আমাদের শুধু মাংসটায় আর রাইসের কিছু সবজিই কেনা হয়েছিল, আর ভাত বাকি সব বাড়ির থেকে, যেমন তেল, নুন, ঝাল, লঙ্কা, পেঁয়াজ সবই বাড়ি থেকে, ম্যাক্সিমাম চালটাও বাড়ি থেকে। চালটা এখন যেহেতু আমরা বলেছিলাম যে রাইস করতে গেলে জানি রাইসের আলাদা চাল হয়, কিন্তু যেহেতু এটা আমরা বললাম না 50 টাকার পিকনিক, তার জন্য চালটা যে যেমন পেরেছে সে দিয়েছে, যে যেমন পেরেছে তেমন। সবাই আমরা সবাই আমরা সরু চালটাই দিয়েছিলাম। সরু চালটার নাম কি আমি না জানি না, মনে পড়ছে না এখন। সরু চালই দিয়েছিলাম, আর ওটা দিয়েই হয়েছিল। আর এখানে দুটো বাড়ি থেকে নেওয়া গেছে, আমাদের বাড়ি আর একটা ওই বাড়িটা। আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম এখনও কিছু কিছু জিনিস দেওয়া বাকি ছিল, যেটা পরে আমরা দিয়ে দেবো। এখানে এই একটা বাড়ি থেকে যা তেল পেয়েছিলাম ওই দিয়ে আমাদের পকোড়ার তেল হয়ে গেছিলো। এবার দুজনে মিলে করেছিলাম তো, 2-3টে বাড়ি মিলে। তারপরে ওই বললাম না আমার একটা বান্ধবী করেছে, ওদের বাড়ির থেকে সব কিছু সবজি মবজি নিয়ে আমরা ছাদে চলে গেছিলাম। আর এখানে বললাম না সবার বাড়ি থেকে চাল নেওয়া হয়েছে, সেই চালটাই আমার বোন আর মেয়েটা ধুয়ে নিচ্ছে, মানে আমার বান্ধবীর বোন। তারপর এই চালটা ধুচ্ছে, আর আমার বোন বলছে দেখ দি, মানে মেন কথা কখনো না চাল ধোয়নি, মতলব রান্নাবান্না তেমন একটা আমার বোন পারে না বলতে করে না, কখনো মা করতেও দেয়নি আমাদের দুই বোনকে। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, শাশুড়ির গালাগালি শুনে শুনে আমি শিখে গেছি। এটা না এটা জোকস, শাশুড়ির গালাগালি না, আমার শাশুড়ি হাতে ধরে আমাকে সব কিছুই শিখিয়ে দিয়েছে। এখানে আমার বোন বললাম না যে পকোড়া করবো, আমার বোন আগের এটা করে রাখছে, বেসন, চালের গুঁড়ি এসব দিয়ে ব্যাটার বানিয়ে দিয়েছে। তারপর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর মাংসের জন্য যে মশলাটা করেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে এটা মেখে রেখেছিলো কিছুক্ষণ। তারপরে আমাকে ডাকলো, আমি যেহেতু সব কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য স্নান করতেও অনেক দেরি হয়ে গেছিলো। আমি স্নান টান করে আস্তে আস্তে ওদের সব কিছুই গোছানো হয়ে গেছিলো। এবার গোছানো হয়ে গেলে যেহেতু বললাম যে পকোড়াটা আগে করি, পকোড়া করতে করতেই অনেকটা
টাইম হয়ে যাবে, সন্ধ্যেবেলা আমরা ওটাই খেতে পারবো। তা সবাই বললো ঠিক আছে, তাহলে আগে পাকোড়াটাই ভাজা হোক। আর এখান থেকে যে বললাম না আমরা মাঠের থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম, সেই পেয়ারাটা ওখানে মেখে রাখা হয়েছিল যে ওটা পিকনিক না, পেয়ারা মাখাও থাকতে হয় পিকনিকে, তো ওখানে পিকনিকে পেয়ারা মাখা ছিল। আর এখানে আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কেন ওই উনুনটা না আগে কখনো মা রান্না করেনি, প্রথম আজকে পিকনিকের রান্নাটা আমি করছি। তাই উনুনটায় যে ধোয়া ওঠা যে জায়গাটা হয় না, ওটা খুব ছোটো হয়ে গেছিলো, খুবই ছোটো হয়ে গেছিলো, ধোয়া ভেতরে থেকে যাচ্ছিলো বলে ধোয়া উনুনটা বারবার লেগে যাচ্ছিলো। এই জন্যই পরে মা এলো, মা এসে উনুনটা আবার ঠিকঠাক করে দিয়ে গেলো। আর এটা দেখতে পাচ্ছি না পুরো এখন দিন, পুরো লাইট লাইট আছে, একটু পরে দেখবা পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে এই যে আমার ছোটো বান্ধবী বলতে গেলে এখন বোনের মতো, এই একটা বক্স নিয়ে এসেছিলো, বক্স নিয়ে এখন থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। ও এখন থেকে যে নাচা শুরু করেছে পুরো লাস্ট অবধি ও নেচেই গেছে, কখনও একটু থেমেছে 5-10 মিনিট একটু বসেছে, আবার নাচতে শুরু করে দিয়েছে, অনেক নেচেছে ও। আর এখানে বললাম না যে উনুনটা খুব প্রবলেম হচ্ছিলো, তো মা এসে আবার দেখলো যে কোথায় কী সমস্যা হচ্ছে, তারপরে মা এটা ঠিক করলো। মা একটু বেশি করে কী বলে চোখ যা হোক ওটা করে দিয়ে গেল। তারপরে কড়াইটা একটু গরম করার পর আমি যেই তেলটুকু পেয়েছিলাম ওই তেলটুকু কড়াইতে দিয়ে দিয়েছি গরম করতে। আর এখানে এদের পুরো মাস্তি চলছে, কেন এদের সারাদিন কাজ করেছে, এবার এরা মজা করছে। আমিও সারাদিন কাজ করেছি, আমিও এদের সাথে সব জায়গায় গেছি, তারপরেও আমার এখন দায়িত্ব পড়ে গেছে যে রান্নাবান্নার সব দায়িত্ব আমার, কেন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, ওখানে আমি সব থেকে বড়। আর ওরা ভেবে নিয়েছে বিয়ে হয়ে গেছে মানে ও রান্নাবান্না সব পারে, তার জন্য আমি এখানে আমাকে রান্নার দায়িত্ব দিয়েছিলো, ওরা হাতে হাতে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো। আর এখানে ওদের বললাম না বক্স নিয়ে এসছে, ছোটো একটা বক্সও বলা যায় না, কী বলে জানি না, ছোটো হোম বক্স, ওটায় ওরা বাজিয়ে নাচছিল। আর এখানে ফার্স্ট মানে একদম কড়াইয়ে তেল গরম হওয়ার পরে প্রথম খোলা যেটা বলে সেটা ভেজে নিচ্ছিলাম। আর এটা ভিডিওটা না দেখতে মনে হচ্ছে কি যে একটুখানি, মোটেও না, ভিডিওটা আরও মনে হয় 2-3 ঘন্টা হয়ে গেছিলো, 1 ঘন্টা ম্যাক্সিমাম হয়ে গেছিলো। আমি বাদ দিতে 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 ভিডিওটা ছোটো করতে করতে যতটা পারা যায় ছোটো করা যায় আমি ততটা ছোটো করেছি ভিডিওটা, কেন অনেকটা বড় হয়ে গেলে না দেখতে কারোর ভালো লাগতো না, আর প্রচুর গ্যাজানি হয়ে যেত আমার। সবাই আমাকে বলে আমি 2-3 মিনিটের ভিডিও করি আর খুব ঘন তাহলে আমি বকি না, খুবই ঘন ঘন বকি। তাই সবাই বলে কি যে তোর ভিডিওটা না ভালো লাগে না, বেশি কথা বলে ফেলিস তুই। আমি না বুঝতে পারি না যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়, ভয়েস ওভারের ভিডিওগুলো তো এরকমই হয় নাকি আমি এখনও পারি না, না আমি জানি না। ভয়েস ওভারের ভিডিওগুলো আশা করি এরকমই হয়, আর যারা এমনি ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও করে তাদের তো আরও সুবিধা হয়ে যায়, তারা আরও ক্লিপটা বেশি নিতে পারে জানো। আর যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করে তাদের না ক্লিপ বেশি নেওয়া যায় না, কেন বড় ক্লিপ নিলে কি বলবো বুঝে পাওয়া যায় না, যেমন এখন আমি বড় ভিডিও নিয়ে কী ক্লিপ দেবো আমি সেটা বুঝে পাচ্ছিলাম না। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো পকোড়াটা ডান হয়ে গেছে। আর এখানে না শুধু পকোড়া বলতে গেলে যে চিকেনের হওয়ার কথা ছিল না, চিকেন পকোড়া, সেটাই থাকেনি। তারপর লাস্টে অল্প একটু ব্যাটার বেঁচে গেছিলো, সেই ব্যাটারটা বেঁচে গেছিলো বলে আমার বোন বলছিল কি দি ঘরে লঙ্কা আছে, লঙ্কার চপ বানায়। আমি বলছি কি যে ঠিক আছে, কিন্তু আমি বোম্বাই লঙ্কা দিয়ে লঙ্কার চপ খেয়েছি, আমি কখনো এরকম আসল লঙ্কা দিয়ে লঙ্কার চপ খাইনি, মতলব যেটা ঝাল লঙ্কা। তো বলছিলো বানাবানো খুব টেস্ট লাগবে, আমি বলছি ঠিক আছে তাই বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তারপর আমি ওখানে লঙ্কার চপ বানিয়েছিলাম, আর এখানে যেখানে রাইসটা হবে রাইসটার সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কেন রাইসটার যে মানে ভাজা সবজিগুলো থাকে সেগুলো তো আগে ভেজে নিতে হয়, তো আমি সেগুলো আগে ভেজে নিয়েছি। আর এখানে এরা সবাই পকোড়া খাচ্ছিলো, ম্যাক্সিমাম পকোড়াই খাওয়া হয়ে গেছে, কেন আমরা সবাই ছোটো ছিলাম না যে সব রেখে লাস্টে খাবো সে অবধি খাওয়ার ছিল না, যখনই হচ্ছিলো সবাই টুকটুক করে একটা দুটো করে খাচ্ছিলো। আর এখানে একে দেখো, এই যে বললাম না যে লঙ্কার চপ যেটা ঝাল লঙ্কা, সেটা এরা ঝাল লঙ্কা চপে খেয়ে নিয়েছে, আর এত ঝাল ঝাল করছে। আর ওর পাশে বলছি না ওর মনে হয় একটু ঝাল খুব বেশি খায়, ওর কোনো অসুবিধা হয়নি, মজায় ঝালটা খেয়েছে। আর আমরা তো ঝালে আমার খুব ঝাল লাগছিলো, আমি বলছিলাম কি আমি 1 কামড়ের বেশি আমি খাইনি, আমি চিকেনের চপটাই খেয়েছি, চিকেন চপ বলছি না, চিকেন সরি পকোড়া। এবার এখানে বললাম না যে উনুনটা প্রথমে আমি রান্না করলাম, এই জন্য উনুনটা খুব প্রবলেম করছিলো, মাঝে লিভে দিয়েছিলাম। মাঝে উনুনটা লিভে গেলে মা এসে এখানে মা উনুনটা ঠিকঠাক করে দিয়ে গেল। আর এখানে তারপর আমাকে দেখিয়ে দিল যে এরকম করিস না, এরকম করলে উনুনটা লিভে যাবে।
আমি বলছি ঠিক আছে তাহলে। তারপরে আবার আমাকে দিয়ে দিয়েছিলো, দিয়ে মা চলে গেছিলো। এখানে মাংসটা আমি কষাতে তারপরে ভাবলাম কি যে রাইসের চালটাও ভিজিয়ে রেখে দিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো রাইসটাও তো অনেক টাইম নেবে। তার মা বললো কি তাহলে ভিজিয়ে রেখে দে, কারণ চালটা যতক্ষণ ভিজবে ততক্ষণই ফুলবে। আর এখানে এরা মজা করছে আর আমি এখানে একা একা বসে রান্না করছি। এরা কী মজা পাচ্ছে জানি না আমাকে পেকিয়ে। কিন্তু দেখো, পিকনিক করতে গেলে এরকম একজন থাকবেই, বা এরকম এক দুজন থাকবে যাদের রান্নার দায়িত্ব পড়ে যায়। আর যেহেতু আমাদের পিকনিকে আমরা 4 জন, তাহলে একজন বলতে আমারই দায়িত্বটা পড়েছে। তাই আমি রান্নাবান্না করছিলাম আর এরা খুব মজা করছিলো, এরা নাচানাচি করছিলো। এরাই বলতে গেলে পিকনিকে খুব বেশি মজা করেছে। আমি তেমন একটা মজা করতে পারিনি, মানে আমি তেমন একটা কি, আমি নাচতেই পারিনি সত্যি কথা। কারণ অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে গেলে তাও ম্যাক্সিমাম 8:30 9টা বেজে গেছিলো রাঁধতে। কারণ উনুনের রান্না, আমি 2-3বার উনুনটা লিভিয়ে দিচ্ছিলাম বারবার। আর উনুনটা নতুন বলছি না, যে আমি জাল দিতে উনুনের ভিতরে এক গাদা কাঠ হয়ে যাচ্ছে, সেই উনুনটা লিভে যাচ্ছে, ধোয়া বেরোতে পারছে না। 2-3বার আমি উনুনটা লিভিয়েই ফেলেছি। তার জন্য আমি রাঁধতে অনেক রাত করে ফেলেছি জানি। আর আর কড়াইয়ের ভিতরে দেখে মনে হচ্ছে না মাংসটা খুবই কম, একদমই না। মাংসটাও অনেকটা পরিমাণে, হিউজ পরিমাণে মাংস ছিল। মানে হিউজ বলতে আমাদের 4 জনের যে হিউজ পরিমাণে মাংসটা ছিল। আর এখানে এরা খুবই মজা করছে, নাচানাচি করছে। হ্যাঁ, এটা যেটা ওদের হাতে দেখছো, এটা আমরা খাইনি, এটা খালি বোতল ছিল। এটা আমরা লোহা ভাঙাকে বেচে দেবো, তার জন্য রেখে দিয়েছিল। তার জন্য ওরা এটা নিয়ে এটা নাচানাচি করছিল। আমাদের ভিতরে এরকম উল্টোপাল্টা কেউই খায় না, দেখে কিছু ভাবার কিছু নেই। এখানে আমাদের মাংস কষানোটা হয়ে গেছে, আমাদের মাংসটা একদম ঝাল ঝাল হয়েছিল, টেস্টি। আর এখানে দেখো, এদের নাচই থামছে না। আর এখানে বসে আছে, একে শুধু বলছে ওঠ এখান থেকে ওঠ। এরা উঠছে না, আর ওদের কোনো ব্যাপার না, ওরা নেচেই যাচ্ছে। আর এখানে আমি বললাম না যে খুব মজা হয়েছে। আর এখানে মন দিয়ে ফোন দেখছে, কারণ অনেকক্ষণ ধরে সবাই নাচানাচি করতে না সবাই একটু হাঁপিয়ে গেছিলো, আর নাচতে ইচ্ছা করছিল না। তারপরে আমার কষানো হয়ে গেলে আমি ওদের কষানো চেক করতে একটা বাটিতে দিয়েছিলাম। হ্যাঁ, কষানো চেক করতে দিয়েছে। এখানে আমার বোন বলছে কি যে খুব টেস্ট হয়েছে, এবার এও বলছে খুব টেস্ট হয়েছে। আর আমার বোন বলছে কি আমরা খেয়ে বললাম তুই বলবি না, তুই একটু খেয়ে বল। এবারে ও খেতে না আমার বোনের মাংসটা নিয়ে নিয়েছে। আর বোন বলছে এটা আমার, তুই অন্যটা খা। তারপর সবাই খেয়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে, একটু লবণটা কম হয়েছিল, ওটা পরে তো ম্যানেজ করে। দেখো লবণটা কম হলে কোনো ব্যাপার নেই, বেশি হলে ব্যাপার আছে। কম হলে তো আমি দিয়ে নিতে পারবো না। এখানে আমরা সবাই একটা করে কষানো খেয়েছিলাম। এখানে আমি বলছিলাম যে ভালো হয়েছে। তারপর আমার বোনদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার আমার জায়গায় রান্নাঘরে। এখানে তারপর আমাদের মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখানে আমার মা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে গেছে, কেন এত বড় ভাতের হাঁড়ি না আমি উবুর দিতে পারতাম না, মানে গ্যাস উনুনের উপরে বসাতে পারতাম না। তো এখানে মা এসে বসিয়ে দিয়ে গেল। এখানে আমি হাঁড়িতে চালটাও দেওয়া আমার ডান হয়ে গেছে। এখানে এই যে এটা উট চিংড়ি বলা যায়, কেমন নাচছে। এটা পুরো ছাদ জুড়ে নাচছে। খুবই মজা হয়েছিল, আমরা খুব মজা করেছিলাম, নাচানাচি করেছিলাম। আর হ্যাঁ, লাস্টের খাওয়ার ক্লিপটা না আমার এই ফোন থেকে না, আমি অন্য একটা ফোন থেকে নিয়েছিলাম, যেটা আমি পরে নিতে ভুলে গেছি, ওটা আর নেই। কোনো ব্যাপার না, এই অবধি ক্লিপ আছে আমার কাছে নাচের পর্যন্ত। কী করবো, খাওয়ার ক্লিপটা আমি, আমার ফোনটা না তখন চার্জ ছিল না, কারণ সকাল থেকেই ফোনটায় ক্লিপ নেওয়া হচ্ছে আর ফোনও ঘাটা হচ্ছে, এই জন্যই ক্লিপগুলো এই ফোনে আর নেওয়া হয়নি। এই জন্য অন্য একটা ফোন থেকে ক্লিপ নিয়েছিলাম। আর সেই ফোনটা একটু প্রবলেম হয়েছিলো, তো সব গ্যালারির জিনিস ডিলিট করতে ভিডিওর ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। আর যেহেতু আমি আগেই বললাম ভিডিওটা অনেক পুরনো, তার জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, আজকের জন্য টাটা, বাই।